ইউটিউব এবার কি আপডেট নিয়ে এলো রে ভাই? লাইভ স্ট্রিম করলেই চ্যানেল ডিলেট। প্রত্যেকেরই চ্যানেল ডিলেট হবে। যারা যারা লাইভ করবে তাদের চ্যানেলে ইউটিউব ডিলেট করে দিচ্ছে বন্ধুরা। একেবারেই বাজে আপডেট কিন্তু ইউটিউব চলে এসেছে, সবাই সাবধান। এখন থেকে যারা লাইভ স্ট্রিম করবেন একটু ভেবেচিন্তে করবেন, কারণ লাইভ স্ট্রিম করলেই কিন্তু চ্যানেল ডিলেট। কোনো রকম অর্নিং ছাড়াই কিন্তু বন্ধুরা চ্যানেল ডিলেট করে দেবে। একেবারেই সর্বনাশ করে দিল ইউটিউব ভাই। যারা এখন থেকে লাইভ করবে তাদের চ্যানেল ইউটিউব একেবারেই সাথে সাথে সাসপেন্ড। যাদের চ্যানেলে মনিটাইজ রয়েছে, মনিটাইজ সহ কিন্তু বন্ধুরা চ্যানেলটা একেবারে উড়িয়ে দেবে ইউটিউব। আজকের এই ভিডিওতে এই আপডেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাথা নষ্ট করা আপডেট কিন্তু চলে এসেছে ভাই। এই আপডেটটা দেখার পরে আসলে আমার গায়ে যে রক্ত একেবারে হিম হয়ে গেছে ভাই। ঠিক আছে, যে এত বড় একটা বাজে ব্যাড আপডেট কেন ইউটিউব নিয়ে এলো। তো যারা লাইভ স্ট্রিম করে, লাইভ স্ট্রিমের ফলে কিন্তু চ্যানেলটাকে আমরা গ্রো করতে পারি। ঠিক আছে, কারণ আপনারা অনেকেই জানেন যে লাইভ স্ট্রিম করলে চ্যানেলের রিচ বাড়ে। যাদের চ্যানেলটা ডাউন হয়ে গেছে তারা যদি নিয়মিত লাইভ স্ট্রিম করে তাদের চ্যানেলটা কিন্তু পুনরায় ফিরে আসে, তাদের চ্যানেলের ইমপ্রেশনটা কিন্তু পুনরায় বন্ধুরা বেড়ে যায়। ঠিক আছে, আর এই লাইভ স্ট্রিমের ফলে নতুন নতুন সাবস্ক্রাইবাররাও কিন্তু চ্যানেলে যুক্ত হয়। কিন্তু এই যে আপডেটটা ইউটিউব নিয়ে এলো, এত বড় একটা ভয়াবহ আপডেট যে লাইভ স্ট্রিমেও, কারণ একমাত্র আমাদের এই লাইভ স্ট্রিমটাই ছিল আমাদের চ্যানেলের ভবিষ্যৎ। কারণ এই লাইভ করে করেই কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আমরা বাড়াতাম এবং নতুন নতুন অডিয়েন্সদের সাথে কিন্তু আমরা যুক্ত হতাম। ঠিক আছে, অডিয়েন্সদের সাথে আমাদের যেটা রিলেশন সেটা কিন্তু খুবই ভালো হতো। কিন্তু ইউটিউব একেবারেই শেষ করে দিয়েছে ভাই। এই আপডেটটির ফলে এখন থেকে সবারই চ্যানেল ডিলিট হতে পারে যারা লাইভ স্ট্রিম করবে। আচ্ছা, এবার আসা যাক যে লাইভ স্ট্রিম করলে কেন ইউটিউব চ্যানেল ডিলিট করবে। ঠিক আছে, এখানে কিছু শর্ত কিন্তু ইউটিউব দিয়েছে, যে এই শর্তগুলো যদি মানতে পারেন তাহলে আপনার চ্যানেল থাকবে, আর যদি এই শর্তগুলো যদি না মানেন তাহলে আপনার চ্যানেল কোনো রকম অর্নিং ছাড়াই ডিলিট করে দেওয়া হবে। কি শর্ত? দেখুন বন্ধুরা, এই শর্তটা হলো আমরা যখন লাইভ স্ট্রিম করি, ঠিক আছে, তো লাইভ স্ট্রিম চলাকালীন যদি কোনো সাইড থেকে কোনো মিউজিক বা গান যদি আপনার লাইভ স্ট্রিমে যদি উঠে যায় আর সেটাকে যদি আপনি পাবলিশ করে ফেলেন, তাহলে ভাই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে বা গানের কারণে আপনার ওই লাইভ স্ট্রিম ভিডিওতে কিন্তু স্ট্রাইক চলে আসবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু বন্ধুরা স্ট্রাইক চলে এসেছে শুধুমাত্র লাইভ স্ট্রিম করার ফলে। আচ্ছা, এর অপরাধটা কি ছিল? এ যখন লাইভ স্ট্রিম করছিল, মানে যখন লাইভ করছিল, তার আশপাশে কিন্তু মিউজিক চলছিল, গান চলছিল, সেই গানের কিছু অংশ সেই লাইভে উঠে যায়। কিন্তু সেই ক্রিয়েটর কিন্তু জানে না যে তার লাইভ স্ট্রিমে সেই সাইডের গান বা মিউজিক তার লাইভ স্ট্রিমে রেকর্ড হয়ে গেছে। সে জানতো না। আর সে লাইভ স্ট্রিমটা করার পরে ভিডিওটা পাবলিশ করে দেয়, মানে লাইভটা পাবলিশ করে দেয়। পাবলিশ করার 24 ঘন্টা পর ওই মিউজিকের কারণে তার ভিডিওতে স্ট্রাইক চলে এসেছে, কপিরাইট চলে এসেছে। তো বন্ধুরা, তার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এই যে কপিরাইট এসেছে তার লাইভ স্ট্রিম ভিডিওতে আসার কারণে কিন্তু তার চ্যানেলটা সাসপেন্ড করা হয়েছে। তাই বন্ধুরা, আমরা যখন লাইভ করব তখন আমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যেন আমাদের আশপাশে কোনো মিউজিক না চলে। ঠিক আছে, যদি আমাদের আশপাশে যদি কোনো গান বা মিউজিক চলে তখন যেন আমরা লাইভ স্ট্রিমটা না করি। আর তখনই যদি আমরা লাইভ স্ট্রিম করি ভাই, যদি ওই গান আমাদের লাইভ স্ট্রিমে উঠে যায়, সরাসরি স্ট্রাইক চলে আসবে, কপিরাইট চলে আসবে। আর এর ফলেই কোনো রকম অর্নিং ছাড়াই কিন্তু চ্যানেল একেবারে ডিলিট করে দেবে ভাই। সাবধান, কেউ এই ভুলটা করবেন না। আরও একটা আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটা হলো আমরা যখন আমাদের ভিডিওতে মিউজিক ব্যবহার করি, আমরা মনে করি যে ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করলে হয়তো কোনো কপিরাইট আসবে না, বা ফ্রি যেসব ওয়েবসাইটগুলো রয়েছে সেই সব সাইট থেকে মিউজিক ডাউনলোড করে যদি আমাদের ভিডিওতে আমরা সেট করি, তখন আমরা মনে করি যে আমাদের ভিডিওতে কপিরাইট আসবে না। না ভাই, এটা কিন্তু একেবারেই না। কপিরাইট এমন একটা জিনিস, যদি আপনার চাইলে একবার চলে আসে ভাই, আপনার চ্যানেল তো টেক ডাউন হবেই হবে, কিন্তু 3বার যদি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তাহলে ভাই আপনার চ্যানেল কোনো রকম ওয়ার্নিং ছাড়াই ডিলিট করে দেবে ইউটিউব। কোনো রকম এখানে কোনো ওয়ার্নিং চলবে না, কোনো রকম ওয়ার্নিং ছাড়াই কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেবে ভাই। সাবধান। তাই কপিরাইট মিউজিক ফ্রি আপনারা কোথায় পাবেন? ইউটিউবের যে লাইব্রেরি স্টুডিও রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সরাসরি ইউটিউবের যে অফিসিয়াল সাইট সেখান থেকে কিন্তু আপনারা মিউজিক সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, তাছাড়া কোনো ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করে আপনার ভিডিওতে সেট করবেন না, কারণ ভাই কপিরাইট খুবই খারাপ জিনিস।
কপিরাইট যদি একবার চ্যানেলে চলে আসে, চ্যানেল ভাই শেষ। ঠিক আছে? তো বন্ধুরা, যখন আপনারা লাইভ স্ট্রিম করবেন তখন অবশ্যই একটু দেখবেন যে আপনার আশপাশে কোনো গান চলছে কিনা, কোনো মিউজিক চলছে কিনা। যদি চলে ভাই তাহলে লাইভ করার দরকার নেই। ঠিক আছে? কারণ লাইভেও কিন্তু এখন সমস্যা রয়েছে ভাই। তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় যে ভালো হয়েছে, একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।